সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বড়পা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন রিমা? হ্যাঁ, আমরা শুনছি। এই মাত্র শুনলাম আর কি। আচ্ছা। মনুপা আজকেও অ্যাজ ইউজুয়াল মিউট হয়ে আছে। হ্যাঁ, বড়- হ্যাঁ, বড়পা কেমন আছেন? হয়ে যায়, সকালে খারাপ দুপুরে খারাপ হয়ে যায়, এরকম খারাপ পান ঠান্ডা কাশি এসে পড়ে। হ্যাঁ, সাউন্ড তো দেওয়াই আছে। তাইলে আমাদের এই সূরা পড়ার এই কোর্সের আজকে ইয়ে পড়ে ফেলি। আপাতত আমরা সূরা ফাতিহাটাকে একবার পড়ে ফেলি। বড়পা পড়ে ফেলেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. 7 নম্বর লাইনটা আরেকবার। صراط الذين أنعمت عليهم হ্যাঁ। غير হুম। غير المغضوب عليهم ولا الضالين. হ্যাঁ, ঠিক আছে। ওই আনামতার তাটা মনে হয় প্রথমবার একটি হয়েছিল। সরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এখন আমরা যে কালকে অর্থ করতেছিলাম, এই হ্যাঁ, দলিন অর্থটা কি বলছিলাম? দলালা থেকে আসছে অভিশপ্ত। না। দল দ দলিন হ্যাঁ, অভিশপ্ত না ক্রোধ ক্রোধ। না। দলালা দল পথভ্রষ্ট। পথভ্রষ্ট পথভ্রষ্ট। পথভ্রষ্ট। হুম হচ্ছে দলিন। হ্যাঁ। হুম। আর মাগদুব। মাগদুব মাগদুব হচ্ছে আপনার হচ্ছে অভিশপ্ত গজব শব্দ। থেকে, গাদাবা থেকে। গজব। হ্যাঁ, গাদা। জি। আল্লাহ তোমার নানু নানু বলতো না, গজব পড়ুক। হ্যাঁ, গজব। নানু বলতো গজব পড়ুক। এই গজব হচ্ছে অভিশপ্ত। অভিশপ্ত। হ্যাঁ, অভিশপ্তটা এই কারণেই, গজব হচ্ছে আল্লাহ যার উপরে প্রধান্বিত হয়। আর প্রধান্বিত হলে কি হচ্ছে, ওনার রহমত থেকে বঞ্চিত হয়। সে গাদাবা হচ্ছে, একটা অর্থ হচ্ছে আল্লাহ রহমত থেকে বঞ্চিত। তার আর একটা অর্থ হচ্ছে কি,
যাহারা আল্লাহর ক্রোধে নিপতিত, যাদের উপরে আল্লাহ ক্রোধান্বিত, অথবা যাদের উপর থেকে আল্লাহ তার রহমত সরিয়ে নিয়েছেন, ওরা হচ্ছে মাগদুব। মাগদুব আর দল, মাগদুব হচ্ছে একটা মানে অভিশপ্ত জাতি। মোস্ট প্রবাবলি হচ্ছে যে এটি থেকে বোঝায় ইহুদি, ইহুদিদেরকে মাগদুব বলা হয়। আর পথভ্রষ্ট হচ্ছে এই যে খ্রিস্টান নাসারা, এরা পথভ্রষ্ট। আর এর মাঝখানে তো আমরা মুসলমানরা সবাই কেউ এই দিকে, কেউ ওই দিকে পড়ি আর কি। তো ক্রোধ নিপতিত এবং পথভ্রষ্ট নহে, এই দুইটা হলো গায়ের মানি গয়রি, গয়রিল মাগদুব, গয়ের গয়ের মানে ইয়া, এই, ব্যতীত, ব্যতীত, ব্যতীত। ব্যতীত। হ্যাঁ, ওই এখন থেকে এখান থেকে আসি, সেরাতা। সেরাতা হচ্ছে কি? পথ। সেরাতা হচ্ছে পথ। আল্লাযিনা, যাহারা, তাদের, যাহারা। যাহারা অথবা যাহাদের অথবা যাহাদিওকে যেভাবে অর্থ তাতে আসে। আন আমতা, হম। আন আমতা হচ্ছে আমতা মানে এখন আনামতা থেকে আমরা যদি একটু গ্রামার চিন্তা করি, এটা হচ্ছে কি না আমা, না না, মানে হ্যাঁ এই যে না আমা যদি আমরা বুঝতে পারি যে নেয়ামত। আর অনুগ্রহ। আনতা, এটা হচ্ছে গিয়ে 4 নম্বর ফর্ম। হ্যাঁ, তো আর তা মানে এই ফাআলা, ফাআলতা, ফাআলতু, ফাআলনা। তো ফাল, তাইলে আন আমতা হচ্ছে তুমি, মধ্যম পুরুষ। দ্বিতীয় পুরুষ। না না, দ্বিতীয় পুরুষ। হ্যাঁ হ্যাঁ, দ্বিতীয় পুরুষ। এই আন আম, আন আমা হচ্ছে প্রথম পুরুষ, আর আন আম তা হচ্ছে দ্বিতীয় মধ্যম, পুরুষ। তৃতীয় আর পুরুষ। আন আমতু হচ্ছে প্রথম পুরুষ। হ্যাঁ, সে নিয়ামত দিয়েছে, তুমি নিয়ামত দিয়েছ। তারপর আন আমতু মানে আমি নিয়ামত দিয়েছি। আর আন আমনা মানে আমরা নিয়ামত দিয়েছি। তাইলে এখানে আমরা যেহেতু আল্লাহ কাছে প্রার্থনা করতেছি, আন আমতা মানে তুমি নিয়ামত দিয়েছ। আন আমতা, নাআমা থেকে নাইমা, নাইমা অথবা নাআমা ক্রিয়াটা মুসলিমটা নাইমা হবে, না ইমা। ওটার থেকে 4 নম্বর ফর্ম হচ্ছে আন আমা। ফাআলা থেকে 4 নম্বর ফর্ম ছিল আফ আলা। তাই এখানে হচ্ছে নাইমা, আন আমা, আন আমা থেকে আন আমতা। আন আমতা মানে তুমি নিয়ামত দিয়েছ, যাদেরকে তুমি অনুগ্রহ করেছো। আলাইহিম, আলা মানে উপরে, আল্লাহ মানে তাদের উপর। তাদের। হ্যাঁ তাহাদের উপরে, যাহাদের উপরে, তাহাদের উপরে। তাহলে এই যে শব্দগুলা দলিন, মাগদুব, গাইর, আন আমতা, সেরাতা মানে পথ। হম, সিরাত। হচ্ছে পথ। তারপরেরটা কি? গয়রি ইহদিনা, মানে ব্যতীত, গয়রি মানে ব্যতীত। ব্যতীত, ব্যতীত নহে। এর বদলে এখানে আমরা মিলিয়ে পড়েছি নহে। তাহাদের পথে, সেরাতাল্লাযিনা। তো সেরাতা মানে অর্থটা এখানে করা হয়েছে যদি সবকিছু ওই সিরাতা হচ্ছে তাহাদের পথে, আল্লাযিনা এখানে যাদের। যাহা যাহা হ্যাঁ, এখানে হচ্ছে যাহাদিগকে আন আমতা তুমি নিয়ামত দিয়েছে। আর আলাইহিম আবার যাহাদের উপর। পরে আরবিতে কিন্তু ওই মানে কিছু কিছু ওয়ার্ডের রিপিটেশন দেখা যায়, কিন্তু বাংলাতে অনেক সময় সেই অর্থ করতে হয় না। আবার কিছু কিছু অর্থ দিতে হয়, কিন্তু সেটা কোরআনে না, মানে আরবিতে নাই। এই জন্যই
এই আমতা মানে তুমি অনুগ্রহ করেছো, আলাইহিম হচ্ছে তাহাদের উপর, আলার উপরে হ্যাঁ উপরে, তা আলাইহিম তাহাদের জন্য, তাহাদের উপরে, হ্যাঁ। অথবা এখানে আমরা বলে ফেলি যাহাদিগকে, আলাইহিম মানে যাহাদিগকে একসাথে হয়ে গেছে, তুমি অনুগ্রহ করেছো, হ্যাঁ। এবং সেরাত আল্লাহ জেনে হচ্ছে এখানে হচ্ছে পথে তাহাদের পথে, সেরাত তাদের আল্লাহ জিনা, তাহাদের পথে, যাদের উপরে তুমি কি করেছো, নেয়ামত দিয়েছো। আর গাইল মাগদুবে, যাহারা কি, গাড়ি মাত্র যাহারা মাগদুব, যাদের মাগদুবে যাহারা কি অভিশপ্ত অভিশপ্ত, আলাইহিম, ওই আবার সেই তাদের যাহাদের উপরে, কিন্তু এখানে দেখো আলাইহিমের অর্থ করছে যাহারা, হুম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া লা, এই যে লা, ও লা না মানে না, না হ্যাঁ, যারা দল, যারা পথভ্রষ্ট নহে, এবং যাহারা ক্রোধ নিপতিত নহে, গাইর মানে ব্যতীত, ওদের, ওদের যাদের উপরে তুমি রাগ করছো এবং যারা পথভ্রষ্ট তাদের পথে তুমি আমাদেরকে পরিচিত করো না, তাদের পথে নহে, এইভাবে অনেকখানি উত্তর ইয়ে আছে, তাদের পথে নহে যাহারা মানে তাদের পথে যারা অনুগ্রহপ্রাপ্ত, এবং তাদের পথে নহে যারা ক্রোধ নিপতিত এবং পথভ্রষ্ট। হুম, তারপরে হচ্ছে 6 নম্বর, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হুম। ইহদিনা, দিনা হচ্ছে হাদাইয়া থেকে আসছে হ্যাঁ দেখানো, হ্যাঁ, ইহদিনা হচ্ছে, আমাদেরকে দেখান, হ্যাঁ, বহু পথ বচন। দেখান, আমাদের পথ, পথ দেখান, রাধা হচ্ছে পথ। হ্যাঁ, ইহদিনা আমাদেরকে প্রদর্শন করেন, আমাদেরকে দেখান, সেরাত মানে পথ, আর সেরাতাল মুস্তাকিম হচ্ছে কি, সঠিক পথ। মুস্তাকিম সঠিক সুদৃঢ় পথ, মুস্তাকিম যেখানেই থাকবে সেটা হচ্ছে কি সঠিক সুদৃঢ় পথ। তাইলে আইয়া আইয়ামা কায়ামা অথবা কাওয়ামা, ওয়ামা কাওয়ামা কমা, ওয়ামা। কমা মানে দাঁড়ানো, দাঁড়ানো মানে যে মানে সে দাঁড়িয়ে আছে, তার মানে সে মানে শক্ত করে দাঁড়িয়ে আছে সে, মানে দুর্বল নয়, কমা, আবার কমাটা একটা আছে কি নামাজে দাঁড়ানো, হ্যাঁ, আর এখানে কমার অর্থ হচ্ছে কি ইস্তাকামা মানে সঠিক সুদৃঢ় পথ, পথ। সেরাতাল্লাহ জিনা, সেরাতাল মুস্তাকিম সঠিক সুদৃঢ় পথ। তারপরে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আইন। হ্যাঁ, ইয়াকা হচ্ছে কি, নি- কা মানে তোমার, ইয়াকা হচ্ছে একমাত্র তোমার, হচ্ছে তোমার, হ্যাঁ, নাবুদু, নাবুদু ওই আমরা এবার করি আবাদা থেকে আবাদা, আলাদা। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কি, না বুধু হচ্ছে বর্তমান কাল, ইয়াবুদু যা তাবুদু, আবুদু আবুদু না বুধু। না, অর্থাৎ না বুধু হচ্ছে আমরা ইবাদত করি, আমরা দাসত্ব করি, না আবুদু আমরা ইয়াকা, কা মানে তোমার মানে আল্লাহ, আমরা একমাত্র তোমারই ইবাদত করি, সাহায্য চাই। ওয়া ইয়াকা নাস্তাঈন, ওই হ্যাঁ, নাস্তাইনের এই মূল শব্দটা হচ্ছে আওয়ানা অথবা আওয়ামা। আনা, ওই কলা শব্দটা আমাদের শিখতে হবে, ওই আমাদের ইয়ের চ্যাপ্টারে আছে, মানে ওই বইটাতে, বলছি আরবি শিক্ষা। হ্যাঁ হ্যাঁ শিখতে, ওই কলা যে ফর্মে হয় এটাও সেই ফর্মে, কলা মানে কওয়ালা, আনা মানে আওয়ানা, এটা হচ্ছে মূল শব্দ, আর নাস্তা ইন হচ্ছে 10 নম্বর থেকে এটা হয়েছে, হ্যাঁ, 10 নম্বর ইস্তাআনা, হুম, ইস্তাআনা।
হ্যাঁ, ইস্তাআনা, আর এটা নাস্তাইন। নাস্তাইন হচ্ছে, এটা হচ্ছে কি কর্মকারক অত সম্বন্ধকারক, এই জন্য ইন হয়েছে। নাস্তা ওয়ানা হইতো, এটা নাস্তা ইন, আমরা তোমার সাহায্য, আনা মানে চাই। সাহায্য, হ্যাঁ সাহায্য চাই, প্রার্থনা করি। তাহলে আনা হচ্ছে সাহায্য করা, আর ইস্তা আনা হচ্ছে সাহায্য চাওয়া। চাওয়া। ইস্তা আনা সাহায্য চাওয়া, আর আনা হচ্ছে সাহায্য করা। তাইলে এখানে আমরা তোমার কাছে সাহায্য চাই। তারপরে গুলো সব সহজ। মালিকি ইয়াউমিদ্দিন, মালিক তো মালিক, ইয়াউম মানে দিন। দিন, ইয়াউম মানে দিন, আর এখানে আর আর ইয়াউমের দিন হচ্ছে কি দিন, কর্মফল। আর হ্যাঁ দিন কর্ম, হ্যাঁ কিয়ামতের দিন, কিন্তু আসল অর্থ হচ্ছে কর্মফল দিবস। ফল দিবস। দিনের অনেকগুলো অর্থ আছে। দিন মানে ধর্ম, দিন মানে বিচার, দিন মানে কর্মফল, কর্মফল দিবস। তো এই যে দিনের আরেকটা শব্দ আছে, এটা হচ্ছে কি দা ইয়া না, অথবা দান। এটা কিন্তু দিনুন যদি হয় ধর্ম, আর যদি দাইনুন, দালের মধ্যে জবর হয়, দাইনুন, সেটা হচ্ছে ঋণ। দিন। দাইনুন, হ্যাঁ দাইনুন হচ্ছে ঋণ, আর দিনুন হচ্ছে ধর্ম। ধর্ম। মানে এই শুধু জের জবরের জন্য অনেক সময় অর্থ কি একদম মানে অনেক দূরের অর্থ হয়ে যায়। মালিক ইয়াউমিদ্দিন, আমি যদি পড়ি মালিক ইয়াউমুদ্দাইন তাইলে হবে না, মালিকি ইয়াউমিদ্দিন। আচ্ছা, তারপর আর রহমান, আর রহিম আমরা জানি। তারপর হচ্ছে আলহামদু, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আলহামদু হামাদা। হম, হামাদা প্রশংসা। হামাদ, লিল্লাহি হ্যাঁ হামাদা হচ্ছে, প্রশংসা। হ্যাঁ হ্যাঁ, আলহামদু মানে সব যাবতীয় প্রশংসা, সকল প্রশংসা। আমরা এই জন্য দেখো এখানে বাংলায় লিখেছি কিন্তু সকল হামদ, হামদ লিখে ব্যাকে দিয়েছি প্রশংসা এবং কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা কেন? আমি বললাম আল্লাহ সবচেয়ে ক্ষমতাবান, আচ্ছা আল্লাহ বিচার দিবসের মালিক, আল্লাহ রহমান রহিম বললাম, এটা প্রশংসা হইল। কিন্তু এর সাথে যদি কৃতজ্ঞতা না থাকে, কৃতজ্ঞতা মানে কি, উনি যা বলেছেন তা আমরা মানছি, তবেই তো কৃতজ্ঞতা হবে। কৃতজ্ঞতা স্বীকার হচ্ছে যে হ্যাঁ আমি, আপনি যা বলছেন তা আমরা পালন করছি, পালন করছি। করছি, এটাই হচ্ছে আলহাম। আলহাম শুধু প্রশংসা, একটা হচ্ছে এই আবিধানিক শব্দ, কিন্তু এটার পুরো অর্থ হচ্ছে, মর্মার্থ হচ্ছে প্রশংসা এবং কৃতজ্ঞতা। তোমার, তুমি যা বলো সেটাই আমরা শুনি, সেটাই আমরা মানি। আর আমরা যখন মানব না, তখন আমরা হয়ে যাব কি অকৃতজ্ঞ। আর কাফেরের একটা অর্থ হচ্ছে অকৃতজ্ঞ, আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা স্বীকার করে না। আর কৃতজ্ঞতা স্বীকার করতে হলে কি করতে হবে? ঈমান আনতে হবে। না, ইমান আনলে তো হবে না, ইমান আইনে পালন। উনি যা বলেছেন সেই নির্দেশ মোতাবেক জীবন চালাতে হবে। তো মনুবার কথা তো শুনতে পারলাম না, দীপিকে একবার পড়বা, তাইলে আমরা পরে সূরাতে চলে যাই। আচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিক ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু
وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم গেছে, ঠিক আছে। أنعمت عليهم হুম, غير المغضوب عليهم ولا الضالين হ্যাঁ, ওই এখানে ওই 2 নম্বর 3 নম্বর একটা বড় তো 1 2 3 মালিকি না, ইয়াউমি 3 নম্বর আয়াত লেখা আছে আমাদের এখানে দেখো 4, কারণ আমরা বলছি 1 নম্বর আয়াত হচ্ছে বিসমিল্লাহ। ইয়াকা ইয়াকা না, না 1 3 আর রহমানির রহিম হ্যাঁ, আর রহমা রাহ আর রহমানির রহিম হ্যাঁ, তোমার ওই যে রহিমটা একটু হয়ে গেছিল। আর রহমানির রহিম, রহিম, মিমটা যখন শেষ করব তখন 2 ঠোঁট মিলে যাবে। দিন, নাস্তাইন, ওই ঠোঁটগুলো বন্ধ হয়ে যাবে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আর আর কেউ নাই। বুধবার তো বন্ধ, বুধবার তো মানে খোকারও বন্ধ, সবাই থাকবে মনে হয়। ঠিক আছে, বুধবার পাবলিক হলিডে হ্যাঁ, পাবলিক হলিডে। দীপুর প্রোগ্রাম কি বুধবারে? কি তুমি কি বাসায় বাইরে যাচ্ছ নাকি? বুধবারে বাচ্চাগুলি মনে হয় একটু স্পাইডারম্যান দেখতে যাবে টিকিট পাইলে কোথায়, সেটা কটার সময়? এই যে সেন্টার পয়েন্ট আজকে টিকিট করতে যাবো আচ্ছা, না সেটা কেন কখন? তোমার বাসায় আসবেন তোমার সাথে দেখাই হইলো না। হ্যাঁ আমরা তো বাসায় একটু ভালো মতো পড়তেও তো পারলাম না, যে কিছু কিছু জিনিসগুলো টিপস দিয়ে দিলে তাহলে বললে সুবিধা হইতো। আর দেখা হবে কখন? তো শুক্রবার চলে যাচ্ছ না? জি দিমা এই শুক্রবার চলে শুক্রবারে আসছে না, এই শুক্রবারে তো। এই শুক্রবারে হ্যাঁ হুম, শেষ সে চলো, সবাই চলে গেল। রহমানির রহিম হ্যাঁ, কার আলহামদুলিল্লাহ বলবারে আমার একটা এখানে কাজ আছে, দেখি আমরা যদি আর 7 ঘন্টা যদি সময় রহিম পাই। মালিক ইয়াউমিদ্দিন হুম, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন হুম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হুম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম হুম, হুম, হুম। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা তাড়াহুড়ো দাল্লিন। করতেছেন লাস্টের সাত লাইনটা আবার নম্বরটা 7 নম্বরটা আবার ওই তাড়াতাড়ি হয়ে যায়, যে তাড়াতাড়ি পড়ছি আমরা সারা জীবন। 7 নম্বর শেষ আয়াত। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম হ্যাঁ, এটা আপনার তাড়াতাড়ি হয়ে যায়। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গয়রিল, গায়রিল হ্যাঁ, ওটা ঠিক আছে। মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন। আলাইহিম, আইন, একজন আলাইহিম। তাড়াহুড়া করেন হ্যাঁ, লাস্টের না ওই না না, আমার এই আমাদের যে সারা জীবন এই আমরা তাড়াতাড়ি পড়ছি, সেই জন্যই তাড়াতাড়ি হয়ে যায়। এখন আস্তে আস্তে একদম ধীরে সুস্থে পড়তে হবে। ঠিক আছে, জি আচ্ছা। আচ্ছা, গেল 1 নম্বর। এখন আমরা এই এই অর্থগুলো একটু দেখে দেখে মনে রাখার চেষ্টা করতে হবে। এবং এই আলহামদু সূরাটা কিন্তু সবচেয়ে বড় দোয়া, সবচেয়ে বড় দোয়া। এই যে আমরা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা বলে অন্যান্য দোয়া বলি, সবই কোরআনের দোয়া। কিন্তু এই সবচেয়ে বড় দোয়া হচ্ছে সূরা ফাতিহা। এটা কালকে বলতে গেছিলাম, সূরা ফাতিহা হচ্ছে আল্লাহর কাছে মানুষ, এটা আল্লাহ শিখিয়ে দিয়েছেন, আল্লাহর কাছে মানুষ দরখাস্ত করতেছে হুম যে ঠিক আছে প্রথম 3টা আয়াত, মানুষের কাছে যখন আমরা কারো কাছে কিছু চাই, বাবা মা থেকে আরম্ভ করে অফিসের কর্মকর্তা কিংবা যে সরকারি কর্মকর্তা, কারো কাছে যখন আমরা কিছু চাই, বেনিফিট চাই অথবা ন্যায্য জিনিসই চাই, যেটা চাইতে হবে, প্রথমে আমরা হুম তার কিছু গুণগান করি। তা আল্লাহ শিখিয়ে দিয়েছেন তোমরা প্রথমে কি করো, আমার গুণগান করো। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন মানে যে সমস্ত জগতে তুমি প্রভু,
তারপরে বলতেছি কি তুমি রহমান, তুমি রহিম। এটা হচ্ছে ইহুকাল এবং পরকাল মিলিয়ে, অত আলহামদুলিল্লাহ হচ্ছে ইহকালের জন্য যে আমরা তোমার প্রশংসা করতেছি। মালিক ইয়াউমিদ্দিন যখন বলতেছি তখন কি পরকালের কথা, যে তুমি তো করহল দিবসেরও মালিক, তুমি এই যে এই পৃথিবীর তো মালিক। প্রথমেই বলেছি রব্বিল আলামিন মানে প্রতিপালক। রব্বির অর্থ হচ্ছে প্রতিপালক, তো তুমি এই পৃথিবী জগৎসমূহের প্রতিপালক, তুমি রহমান, তুমি রহিম। এরপরে তুমি কিন্তু মালিক ইয়াউমিদ্দিন, তুমি কি পরকালেরও মালিক। আল্লাহর কাছে আমরা স্বীকার করে নিলাম, বললাম। এরপরে বলতেছি কি আমরা শুধু তোমারই ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই। আমরা আর কারো কাছে সাহায্য চাই না। সাহায্য চাই না মানে এই অর্থ এই না যে আমরা আমাদের প্রতিবেশী, আমাদের লোকজনের কাছে কিছু সাহায্য চাইবো না, তা না। কিন্তু আসল সাহায্য হচ্ছে আল্লাহর কাছ থেকে। তো সেই যে তোমার কাছে সাহায্য প্রার্থনা করি কি তুমি আমাদেরকে সঠিক পথে পরিচালিত করো। এই আমরা লিখেছি আরবি থেকে হিদায়ত রেখেছি। হিদায়তের অর্থ হচ্ছে কি পথ প্রদর্শন এবং ওই পথে পরিচালিত করা। খালি পথ প্রদর্শন করলো কিন্তু আমরা পরিচালিত হইলাম না, তাহলে কি লাভ হবে? না। লাভ হবে না। আমরা মুসলিম, আমাদেরকে বলছে মুসলিম হলে তোমাকে এই জিনিস করতে হবে। মুসলিম হওয়ার পথ তুমি আমাদেরকে বলেছো এবং সেই পথেই আমাদেরকে তুমি কি করো, পরিচালিত করো। তারপরে হচ্ছে কি ওদের পথে তুমি পরিচয় করো, ওদের পথে পরিচয় করো যারা, যাদের তুমি অনুগ্রহ করেছো, যাদেরকে অনুগ্রহ করেছো, নবী রসুল, হ্যাঁ, সৎ মানুষ, ওদের উপরে তো আল্লাহ অনুগ্রহ। আর যাদের উপরে আল্লাহ অনুগ্রহ তারা কি হেদায়েতপ্রাপ্ত। হেদায়েত প্রাপ্ত। একটা আরেকটা তারা জান্নাতি, জান্নাতে যাবে। যারা জান্নাতে যাবে। অতএব যারা জান্নাতে যাবে, যারা হেদায়েত প্রাপ্ত, যারা জান্নাতে যাবে, তাদের পথেই তুমি আমাদেরকে পরিচালিত করো। কিন্তু যারা পথভ্রষ্ট এবং অভিশপ্ত তাদের পথে নয়, নয়। নয়। নয়, এটা হচ্ছে সবচেয়ে বড় দোয়া। আচ্ছা, তাইলে আমরা, আমাদের হাতে আরো কিছু সময় আছে, আমাদের সাতবান্ডা তো আজকে আসবে নাদিল মা, সাতবান্দা তো মঙ্গলবার আসার কথা না নাকি? মঙ্গলবার। ও আচ্ছা। হ্যাঁ, সেই জন্য বললাম মঙ্গলবারে অবশ্য আমরা আসতে পারতাম, আমাদের একটা লোক আসবে ইয়েতে, আমাদের হসপিটালে। আচ্ছা, আমাদেরকে জানান না, আমরা সেই, আমরা আজকে টিকিট করতে যাব, করো, আমাকে করে ফেলো, জানাই দিন। অসুবিধা নেই। তোমাদের তো বাচ্চারা যার যার মতো প্রোগ্রাম করো, কারণ আমাদের তো এখন প্রত্যেকেরই বিরাট বিরাট সংসার হয়ে গেছে, তাই না? না, আল্লাহ। পিচ্ছিগুলি স্পাইডারম্যান আসার পর থেকে দেখতে চায়। টিকিট করে রাত 12টা, টিকিটের জন্য রাত 12টার পরে অনলাইনে যাইতে হয়। আমরা 2 দিন বসে থেকে টিকিট পাই নাই। আজকে যাব, ওখানে যে টিকিট করতে পারি নাকি দেখবো। কি অবস্থা! আর রাত 12টার পরে কে জেগে থাকে টিকিটের জন্য? তো তাইলে তোমরা তোমরা যখন জেগে চাও তখন পাও না কেন? ওদের ওদের একদিন ওরা 3D দেখতে চায়, আসে 2Dটা। আহ, ওই জন্য আমাদের কাছে একটু যাই, জিজ্ঞেস করতে হবে। আচ্ছা, তাইলে আমরা জাস্ট একবার পড়ে, এটা পড়ে আমরা যাই। বড়পা পড়েন দেখি, সূরা নাস। সূরা নাস। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, না, ইলাহি। না, এটা কি কোন আছে? তাইলে কিভাবে পড়বেন? কোনটা 3 নম্বর না? মালিকি কিভাবে পড়বেন? মালিকিন নাস। হ্যাঁ, এখানেই কুল হচ্ছে ওই যে যে সূরা ফাতিহাতে হচ্ছে মালিক, মালিক। মালিক ইয়াউমিদ্দিন। আর সূরা নাসে হচ্ছে কি মালিকিন নাস। মালিকি। দুটারই একই অর্থ।
দুটা কিন্তু একই অর্থ, কিন্তু একই অর্থ হলেও তো কোরআনে তো ওইভাবে নাই, তাই না? জি। অতএব এটা মালিকিন নাস বলা যাবে না, মালিকিন নাস, মালিকিন নাস। তারপর ইলাহিন নাস রাইট, মিন শাররি ওয়াসওয়াসিল খান্নাস মিন শাররি রিল ওয়াসওয়াসিল খান্নাস হ্যাঁ আল- আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস হ্যাঁ, মিনাল জিন্নাতি ওয়ান নাস। পান্নাস। ওই যে সংযুক্তটা ঠিক মতো করতে হবে, যেমন ইলাহিন নাস, হার সাথে ওই নুন যে তাসদিদ আছে সংযুক্ত হবে, তাই না? হ্যাঁ, নুনকে দুইবার পড়তে হবে, ইলাহিন নাস। তারপরে মিং, মশামিদ অনুষ্কার, মিং শাররিল, রস সাথে লামে সংযুক্ত, শাররিল, হ্যাঁ। রসরিল ল, শার, রিল শাররিল ওয়াস ওয়াস ওয়াসি, শাররিল ওয়াস ওয়াসি। আবার ওয়াস ওয়াসির সাথে পরে লামে সংযোগ, ওয়াস ওয়াসিল নাস আরে হবে খন্নাস। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস হ্যাঁ, মিন শাররিল ওয়াসওয়াসিল খন্নাস। তারপর আল্লাযী আল্লাযী, এটা ঠিক আছে, আল্লাযী ইউওয়াসউইসু, আল্লাযী ইউওয়াসউইসু ফি, ফি সুদুরিন নাস। হ্যাঁ সুদূরিন নাসে, এখানে কি কোনো মাদ্দে আসলি আছে? আচ্ছা, ওয়া সুদুরি ওয়াস। হ্যাঁ, পেশের পরে ওয়া, শুধু ওয়া থাকলে হবে না, হ্যাঁ, জবরের পরে যদি থাকতে হতো না, পেশের পরে ওয়া সাকিন, তাইলে এখানে এক আলিফ টান আছে। সুদূরিন, সুদূরিন নাস, এই নাস শব্দটা, আন্নাস, এখানে তাসদিদ যেহেতু আছে, এখানে একটা কি ওয়াজিব গুন্না আছে, সুদূরিন নাস। নুনকে ঋণের এখানেও টানতে হবে, নাসের পর জবরের পরে তো খালি আলিফ আছে, ওখানে একটা মাদ্দে আসলি আছে। আর এদিকে গুন্না আছে, গুন্না হচ্ছে কি, গুন্না হচ্ছে এক আলিফ টান দিয়ে পড়তে হবে গুন্না, সুদূরিন নাস। নাস। এটা সবচেয়ে সোজা, এটা আমরা সবচেয়ে শিখি, কিন্তু এটা কঠিন। মিনাল জিন্নাতি ওয়ান নাস। ঠিক আছে বাবা? হ্যাঁ, তোমার 4 নম্বর লাইনে এটা মিং অনুষ্কার, হ্যাঁ মিন শাররি, হ্যাঁ মিন হ্যাঁ, হবে। মিং মনস্কার, মি অনুষ্কার, মিং, অনুষ্কার, যেহেতু হ্যাঁ নুন, মিং। নুন, নুন, নুন সাকিন অথবা ইকফা, তানবিন, তানবিন থাকলে তারপরে যদি এই শব্দগুলো থাকে, তাহলে সেখানে কি ইকফা, করতে হবে? অং উচ্চারণ হবে। অনুষ্কার। নাকি স্বরে পড়তে হবে, নাকি স্বরে পড়তে হ্যাঁ, হবে। মিং শাররিল ওয়াসওয়াসিল খন্নাস, আল্লাযী আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদূরিন নাস। ওই আমাদের, আমাদের কিন্তু এই সংযুক্ত করার ওখানে একটু আমাদের অসুবিধা হচ্ছে, জয়েন করা। এখানে বলছি কি, সাকিন থাকলেও জয়েন করে পড়তে হয়, আর তাজি থাকলো, আর সাকিন থাকলে কি যেন হসন্ত দিয়ে, এটা আমি ওই দিন বরাবর থেকে শিখছি, হসন্ত দিয়ে পড়তে হয়, সার, তাতে হসন্ত দিয়ে, ওয়াস, ওয়াস ওয়াস, ওয়াস ওয়াস। আমরা যদি বাংলাতে এটা করি ওয়াস ওয়াসি, এটা কিন্তু বাংলাতে আমরা যদি লিখি, তাহলে কি লিখবো? ও অন্তস্থ আকার আ, তারপরে
দন্তাস্য দন্তাস্য। হসন্ত, ওয়াস, ওয়াসি, ওয়াস, ওয়াসি, এটা ওয়াস। দন্তাস্য না খাওয়া হবে। আমরা চ হইলে তো চ, ছ হইলে ছ, এটা ছ, আর এটা হচ্ছে ওয়াস, ওয়াস। দন্তাস্য, এটা দন্তাস্য হবে। হ্যাঁ, এটাও আমি দেখাইতে পারবো, এখন আর পারবো না। কালকে আমরা যে ওই যে দন্তাস্যকেও আমরা অনেক উচ্চারণ করতে আমরা হয়। যে আমরা যে ওই যে ভলিউম গুলো বানাচ্ছি না, গ্রামারের ভলিউম গুলো, ওখানে আরবি লিখেছি, তারপরে আরবি উচ্চারণ লিখেছি, তারপরে শব্দের শব্দে অর্থ লিখেছি, তারপরে পুরা এই অর্থ এরকম লিখেছি। এটা আল্লাহ যদি চাহে কালকে ইনশাল্লাহ আমরা দেখবো। আজকে মনে হয় এক্ষুনি বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, আর আর আছে 2 মিনিট। আচ্ছা, তাহলে একবার দীপি একবার পড়ো। আচ্ছা। মু- বিসমিল্লাহ। তুমি মুখস্থ পড়ো, তোমার আম্মু দেখুক। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিল্লাহি কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন-নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। বাবা বলেন তো কোথায় হয়েছে? আল্লাহ ওয়াস। হ্যাঁ, ইউওয়াসবিসু। হ্যাঁ, এখানে তুমি পড়ছো কি ওয়াস, ওয়াস, এইভাবে কিছু পড়ছো, কিন্তু এটা হচ্ছে ইউ ওয়াস ভিসু, ওয়াস। ইউওয়াসবিসু। হ্যাঁ, ওয়াস ভিসু। আর একটা ছিল কি, আর একটা কোথায় যেন ভুল করলো, আর একটা কোথায় যেন ভুলে গেছি, আমরা ভুলে গেছি। এই ওয়াস ভিসুটাই একটু ইয়ে ছিল আর কি তোমার। তো ঠিক আছে, আরেকজন ভুল ধরতে পারতো, নিজেরটা একটা ভুল ধরা যাবে। তা আমাদের এখনই শেষ হয়ে যাবে, আর 1 মিনিট আছে। আমরা দোয়াটা পড়ি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই সূরাতে কিন্তু অর্থ খুব সোজা। একটা শব্দ শুধু আমরা জানি না, একটা অথবা দুইটা, বাকি সবগুলো আমরা জানি। পড়তে গিয়ে খেয়াল করলে বোঝা যাবে। তাহলে ঠিক। আমরা তো একশো। হ্যাঁ, আমরা তো একশো, খালেদের কথা বলবো। আচ্ছা, 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 ঠিক আছে। তাহলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মনুবা কিন্তু আসে, কিন্তু মিউট হয়ে থাকে, আমরা শিখিয়ে হ্যাঁ, দিয়ে আসতে পারলাম না, শিখিয়ে শুনতে দিয়ে পাওয়ার আসতে পরে পারলাম। আমরা দিয়ে দিচ্ছি। হুম, ঠিক আছে। আসসালামু আলাইকুম।